গাজীপুরের মধ্যেই একেবারে ফ্রিতে এমন একটি সুন্দর জায়গা থেকে ঘুরে আসলাম, যার ভেতরটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই জায়গাটাও কিভাবে ফ্রি হয়। এই বিআরডিসিটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যা কিনা হচ্ছে 63 একরের মতো জায়গা জুড়ে। এখানে রাস্তা সম্মিলিত আছে, ড্রেন আছে, ফলের চারা আছে। এখানে বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ঔষধি ফুল, তারপরে হচ্ছে শোভাবর্ধনকারী বিভিন্ন মানে উদ্ভিদ আছে। ভেতরের দিকটায় ঢুকলে বোঝা যাবে একেবারে জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, গহীন জঙ্গলের মধ্যে একটা আওয়াজ সৃষ্টি করে। এই দেখেন, এখানে হচ্ছে একটা লিচু গাছ, অসংখ্য লিচু কিন্তু এই গাছের মধ্যে ধরে আছে। আর এই পাশে হচ্ছে নার্সারির মধ্যে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করা হয় এবং এই চারাগুলা কিন্তু বিক্রি করা হয়। আর এটা হচ্ছে বকুলতলা, এখানে বকুল গাছের সমাহার রয়েছে, লিচু গাছের সমাহার রয়েছে। আর ওই পাশটাতে আরো অসংখ্য ফুল ফল বনজ শোভাবর্ধনকারী গাছের সমাহার রয়েছে, যা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি দেখাবো। এখানে পেয়ারা গাছের মধ্যে কলপ করা হয়েছে। এই দেখেন, রাস্তার দুই ধারে এরকম সুন্দর শোভাবর্ধনকারী ফুলের সমাহার রয়েছে। এখানে রাস্তাতে যখন হেঁটে যাবেন, এগুলা কিন্তু আপনার মনকে বিমোহিত করবে। এ ধরনের রাস্তাতে এরকম একটা পরিবেশে আপনি আপনার পরিবার সহ বন্ধু বান্ধব নিয়ে একটা বিকেল খুব সুন্দর অনায়াসে কাটাতে পারেন। এটা হচ্ছে পদ্ম ফুলের বাগান। আর এই পদ্ম ফুলের যে কৃত্রিম একটা পুকুর তৈরি করা হয়েছে, সেই পুকুরের পাশে রয়েছে দুইটা বক আকাশের দিকে তাকায় রয়েছে। কি সুন্দর ভাবে যে এই বকের মূর্তিগুলো তৈরি করা হয়েছে, ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে, মানে দেখলেই আসলে মনটা জুড়ে যায়। তাতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনিয়াম শেড। অ্যাডিনিয়াম হচ্ছে এই যে ধরনের ছোট ছোট বৃক্ষ, এই বৃক্ষের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম ফুল ধরে আছে। এইগুলা এখন একটু কম, তবে বর্ষাকালে এই অ্যাডিনিয়াম ফুলের পরিমাণটা অনেক বেশি থাকে। এই পাশটা হচ্ছে ক্যাকটাসের সমাহার, ক্যাকটাসে ভরা। প্রত্যেকটা জায়গার মধ্যে, পাত্রের মধ্যে, ফুলের টবের মধ্যে রয়েছে ক্যাকটাসে পরিপূর্ণ। অসাধারণ সুন্দর সুন্দর ক্যাকটাসে ভরা কিন্তু এই জায়গাটা। আপনি চাইলে আপনার কোনো দুষ্ট বন্ধুকে এই ক্যাকটাসের ফুলের টবের উপর বসাইতে পারেন। পাশটা হচ্ছে গোলাপ বাগান, অসংখ্য সাদা, লাল, গোলাপি, হলুদ বিভিন্ন বর্ণের কিন্তু গোলাপ এখানে রয়েছে। তবে ব্যতিক্রম ধর্মী এই গোলাপ গাছটা দেখে আমার চোখটা আসলে আটকে যায়, মনটা আকৃষ্ট করে। এই গোলাপ গাছটা আসলে কি ধরনের গোলাপ, কি নাম সেটা আমার জানা নেই, তবে অসংখ্য গোলাপ, হাজার হাজার গোলাপ কিন্তু এখানে ধরে আছে। এইখানে আসার পর একটা জিনিস অনুধাবন করলাম, এইখানে কোন ফুল গাছটা নাই আর কোন ফল গাছটা নাই সেটা আসলে আমার চোখে পড়ল না। সব ধরনের ফুল ফলের বাগান হচ্ছে একসাথে এইটা। আপনারা যদি আসতে চান আসতে পারেন। খুবই ভালো লাগার একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা, সব ধরনের ফুলের সমাহার রয়েছে এইখানে। তবে এই যে ছোট্ট বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আনকমন, এটাকে বলা হয় হেলিকোনিয়া। হেলিকোনিয়া বলতে আমাদের দেশে সাধারণত এটা হচ্ছে স্বর্গীয় পাখি ফুল বলা হয়, যেটাকে বার্ড অফ প্যারাডাইস। অর্থাৎ এই ফুলের যে ইগুলো আছে, পাপড়িগুলো আছে, এগুলো পাখির মতো, পাখির ঠোঁটের মতো, যার জন্য বলা হয় বার্ড অফ প্যারাডাইস অথবা স্বর্গীয় পাখি ফুল। অনেকে এটাকে পাখির ঠোঁট ফুল নামেও অবহিত করে থাকেন। এই পাশটা ওই পেছনে ফেলে আসলাম হচ্ছে ভিয়েতনামের খাটো জাতের নারকেল বাগান। আর এই পাশটা হচ্ছে আম এবং লিচু সমাহার। তবে রাস্তাটা অনেক সুন্দর। এখানে আপনি পাবেন 12 মাসি কাঁঠাল চারা, 12 মাসি আম চারা এবং আরো অনেক চারা রয়েছে এখানে, যেখান থেকে আপনি খুব সহজেই স্বল্প মূল্যে চারা সংগ্রহ করতে পারবেন। এবং আপনার যদি বাগান করার অথবা আপনার বাড়ির আশেপাশে লাগানোর কোনো ইচ্ছে থাকে, তাহলে এগুলো সংগ্রহ করে রাখতে পারেন, নিয়ে লাগাতে পারেন। যেহেতু এটা হচ্ছে বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটা শাখা, সেইখান থেকে আপনি নিয়ে নির্দ্বিধায় এইগুলো আপনি বাড়ির আশেপাশে ব্যবহার করতে পারেন, লাগাতে পারেন, যেগুলো থেকে আপনি উন্নত জাতের ফল ফুল এগুলো পেয়ে যাবেন। আকাশের পানে চেয়ে আছে দুইটি বক, অসাধারণ দুইটি ভাস্কর্য আঁকা হয়েছে এখানে। খুব স্বচ্ছ পানির মধ্যে রাখা হয়েছে এই বক দুটিকে। চারিপাশে হচ্ছে ফুলের সমাহার, ফুল বাগান, সেইখানেই কিন্তু এই বক দুটিকে স্থান করে দেওয়া হয়েছে। তারা আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো তারা চাচ্ছে বৃষ্টি হোক। আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন এখানে হাঁটতে হাঁটতে, এত বড় এরিয়া ঘুরতে ঘুরতে, তাহলে এরকম সুন্দর
কয়েক জায়গায় হচ্ছে এরকম বেঞ্চ রাখা হয়েছে আপনাদের বসার জন্য। শুধু যে এখানে উদ্ভিদের সমারোহ রয়েছে তা কিন্তু না, এখানে একটি পুকুরের মধ্যে আমরা দেখতে পেলাম লাল, নীল, হলুদ বর্ণের, সাদা বর্ণের বিভিন্ন প্রজাতির মাছ, যে মাছগুলো পুকুরের অস্বচ্ছ পানি বলা চলে, অস্বচ্ছ পানিতে সাঁতার কাটতেছে। এটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই বিশাল আকৃতির কাঁঠাল গাছ। যেহেতু গাজীপুরের জিআই পণ্য কাঁঠাল, ঐতিহ্যবাহী পণ্য কাঁঠাল, সেই হিসেবে এই কাঁঠালটি, বিশাল আকৃতির এই কাঁঠালের ভাস্কর্যটি মানুষের মনের মধ্যে আরেকটা আবেগের জায়গা তৈরি করে ফেলে। মানুষ পছন্দ করে এই জায়গাটা, ঘুরতে পছন্দ করে। খুবই সুন্দরভাবে এই কাঁঠালটাকে কিন্তু বানানো হয়েছে। বোঝার ক্ষমতা নাই যে আসলে এটা আসল নাকি নকল। এর পাশে রয়েছে একটি বিশাল আকৃতির আম গাছ। যদিও গাজীপুরের ঐতিহ্যবাহী নয় এই আম ফল, তবু বিএডিসি যেহেতু এই জিনিসটা করছে, সেহেতু আমটাকে তারা গুরুত্ব সহকারে এখানে স্থাপন করেছে। সব মিলিয়ে এই গাজীপুরের ফ্রি স্থানটি আপনাদের কেমন লাগলো? তবে ফ্রি হলেও এখানে কিছুটা রেস্ট্রিকশন আছে। যেহেতু সরকারি একটি জায়গা, সেহেতু আপনি এখানে উন্মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারবেন না। এটি হচ্ছে গাজীপুরের কাশিমপুরের বিএডিসি, যেখানে কৃষি পণ্য উন্নয়ন করা হয়, কৃষি চারা গবেষণা করা হয় এবং বিক্রি করা হয়।